আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, টাইম টিভির টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত আজকের এই অনুষ্ঠান দৈনন্দিন জীবন ইসলামের অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে যারা পরিচিত হয়েছেন, দীর্ঘদিন ধরে যারা আমাদের অনুষ্ঠানকে দেখছেন, এবং যখনই আমরা সরাসরি সম্প্রচারে গিয়েছি এবং আপনাদের জ্ঞাতার্থে প্রতি পর্বে আমাদের স্টুডিও থেকে আপনাদেরকে ঘোষণা দেওয়া হয় যে আমাদের আলোচনাতে যে অতিথি আসেন তার সাথে আপনারা টেলিফোনে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে তার সাথে আপনারা জয়েন করতে পারেন, জানতে পারেন আপনাদের অজানা অনেক ইসলামিক নলেজ সম্পর্কে। তো আজকেও আপনাদের জন্য সুযোগ রইল। আমরা আজকে যে প্রোগ্রামটা সাজিয়েছি, আমরা এই মুহূর্তে 29শে জিলকদা আজকের এই তারিখে আমরা উপনীত হয়েছি এবং মাগরিবের সূর্য ডুবার সাথে সাথেই আমরা জানতে পারবো জিলহজ মাসের প্রথম তারিখ আগামীকাল হবে না পরশুদিন হবে। তো সেই হিসেবে আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব জিলহজ মাসকে কেন্দ্র করে জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেই ইবাদতের প্যাকেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, যেই সময়টার ব্যাপারে সেটা আমরা কিভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি এবং জিলহজের প্রথম 10 দিন হাদিসের আলোকে কতটা গুরুত্ব বহন করে এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কি শিক্ষা পেয়ে থাকি, এমন কোনো আমল কি আছে যেখানে শুধু 10 দিন আমরা সেটা আমল প্র্যাকটিস করার কারণে আমরা অনেক আল্লাহর কাছে অনেক সওয়াবের ভাগীদার হতে পারি এবং নিজেদের সওয়াবের ব্যালেন্সকে অনেক বাড়াতে পারি। এবং ইতিমধ্যে আপনারা জানেন সারা বিশ্ব থেকে বাইতুল্লাহগামী অনেক ফ্লাইট সেখানে পৌঁছেছে এবং সাথে সাথে এই জন্য আমরা খুবই মর্মাহত। আমাদের গত 2-1 দিন আগের যে ট্র্যাজেডিটা হয়েছে মক্কা বাইতুল্লাহতে ক্রেন ক্র্যাশের মাধ্যমে যে সমস্ত ভাইরা হাজি ভাইয়েরা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন দ্রুততার সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করছি। তো সেই হিসেবে আমরা আজকে তাদের এই মাগফিরাত কামনা করে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো আলোচনায় আমাদের সাথে রয়েছেন আমাদের নর্থ আমেরিকার স্বনামধন্য আলেম, আপনারই সুপরিচিত আল নূর কালচারাল সেন্টারের সুযোগ্য পরিচালক জনাব মাওলানা মুফতি ইসমাইল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য বরাবরের মতো। জাযাকুমুল্লাহ। আমরা ইতিমধ্যেই জেনেছি এবং দর্শকদের সামনে যে ভূমিকাটা আমরা তুলে ধরেছি সেটা হলো আমরা 29শে জিলকদ আজকে আমরা এই তারিখে অবস্থান করছি। যেহেতু এটা সরাসরি সম্প্রচার হচ্ছে সেই হিসেবে আমরা অনেক কিছু দর্শকদের সাথে আপনার কারেন্ট যে সমস্ত সিচুয়েশনগুলো সেটাগুলোর সাথে শেয়ার করতে পারে, আলোচনা করার একটা সুযোগ থাকে। প্রথমে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে জিলহজ মাসের প্রারম্ভ থেকে নিয়ে এবং জিলহজ মাসের 1 তারিখ যেটাকে আমরা ধরি চাঁদ দেখা সাপেক্ষে সেখান থেকে নিয়ে কোরবানি পর্যন্ত বা যদি ধরি 10 জিলহজ পর্যন্ত আমরা একটা সময় এমন জানি যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় বলেছেন এবং সেখানে তিনি আমাদের জন্য কি ধরনের ইবাদত বা কোনো স্পেসিফিক কোনো ইবাদত কোনো নির্ধারিত করে গিয়েছেন বা কি করতে বলেছেন, এই হিসেবে যদি আমাদের দর্শক শ্রোতা উপলক্ষে একটু আলোকপাত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সাদাকাল্লাহুল আযীম। প্রথমে ভারাক্রান্ত হৃদয় শুরু করছি যে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের মক্কায় যে ঘটনাটা ঘটে গেল ফ্রাইডে, অবশ্যই তারা জান্নাতি, এটা আমরা বিশ্বাস করি। তারপরেও কোনো ভাইয়ের এভাবে চলে যাওয়া, হয়তো তাদের অনেক আত্মীয় স্বজন আছেন, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছেন, তবে মৃত্যুটা মানুষকে যে কোনো জায়গায় পেতে পারে। সবচেয়ে উত্তম জায়গায় পৃথিবীর আপনার মোবারক সিটি, যেটা আল্লাহ পাক নিজেই বলেছেন যে এটাই প্রথম ঘর, যেটা আমি মোবারকময় জায়গায় মোবারক মানুষের মাধ্যমে এবং মোবারক কাজগুলো করার জন্য যেটাকে সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। আমরা আজকে স্টুডিও থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন এবং যারা ইনজুর হয়েছেন তাদেরকে আল্লাহ পাক দ্রুত শেফায়ে কামেলা আজরা নসিব করেন এবং বিশেষ করে যারা তাদের জীবিত আত্মীয় স্বজন এই পৃথিবীতে আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকেও যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আর দ্বিতীয় হলো, হজের মৌসুম যখন আসে তখন অনেকগুলো সাবজেক্টের মধ্যে থেকে 3টা সাবজেক্ট অনস্বীকার্য যেটা আমাদের আলোচনা করার প্রয়োজন।
এর মধ্যে একটা হলো হজ। তো হজের বিষয়টা যারা হজে যাচ্ছেন তাদের জন্য বেশি জরুরি, যারা যাচ্ছেন না তাদের জন্য অতটা জরুরি না। দ্বিতীয় একটা বিষয় হলো আপনার যে যারা হজে চলে গিয়েছেন তারা তো চলে গিয়েছেন, যারা হজে যান নাই তাদের জন্য আল্লাহ পাক কিছু আমল দিয়েছেন, সেটা হলো মানে জিল হজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আর তৃতীয় একটা সাবজেক্ট সেটা হলো কোরবানি। তো ইনশাআল্লাহ আমরা গত সপ্তাহে হজ নিয়ে আলোচনা করেছি, আজকে আপনি ভালো সাবজেক্ট নিয়ে আসতেছেন যে যেহেতু আজকে সন্ধ্যার সময় চাঁদ দেখা সাপেক্ষে ইনশাআল্লাহ আগামীকালকে থেকেই জিল হজের 1ম তারিখ হবে এবং এটাই মোটামুটি বলা যেতে পারে আগামীকালকে 1 তারিখ। তো এর মধ্যে আমাদের কোনো ভাইয়ের কোনো করণীয় আছে কিনা, অনেক সময় মানুষের অনেক কিছু জানা থাকে কিন্তু সঠিক সময় সেটা স্মরণে আসে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা একে অন্যকে স্মরণ করায় দাও, কারণ এই স্মরণ করায় দেওয়ার মাধ্যমে এক মুসলিম আরেক মুসলিম থেকে বেনিফিট হতে পারবে, উপকৃত হতে পারবে। ওই শরণার্থের জন্যেই আমরা আসলে আজকের এই বৈঠকটা আমরা বলবো যে এখান থেকে যে হয়তো অনেকে স্মরণ নেই, আজ থেকে 3-4 দিন পরে স্মরণ হবে, তখন লেট হবে। যেমন তার মধ্যে থেকে একটা এক্সাম্পল বলি, যেমন আজকে সন্ধ্যার আগেই যেহেতু আমরা জানি না চাঁদ উঠবে কিনা, সন্দেহ আছে আজকে উঠার সম্ভাবনা অনেক বেশি, যেই ব্যক্তি কোরবানি দিবেন, যার উপর কোরবানি ওয়াজিব, তার চুল, নখ, আরও যা অবাঞ্ছনীয় লোম শরীরে আছে যেগুলো আমাদের ফেলতে হয়, এগুলো পরিষ্কার করে নেওয়া। এবং এটা একটা সুন্নত যে কোরবানির এই 9 দিন সে আর এগুলো কাটতে পারবে না, যখন নিজের কোরবানির পশুটা জবাই হয়ে যাবে তারপরে সে আবার নিজের নখ, চুল অথবা অবাঞ্ছিত যে লোম সেগুলো ফেলতে পারবে। তো এই যে একটা সুন্নত, এটা যদি আপনি 3 দিন পরে শুনেন, যখন নাকি জিলহজের 3 তারিখ হয়ে গেল বা 4 তারিখ হয়ে গেল, তাহলে আপনি আমল হয়তো করবেন কিন্তু সেটা সুন্নত তরিকাটা হবে না। তো এই জন্যই আজকের আলোচনাটা আনার মেইন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অনেকেই হয়তো তাদের অভ্যাসগত আজকে সবগুলো পরিষ্কার করবেই, কিন্তু জানে না যে আমি এই পারপাসে করছি, এবং মাঝখানে কয়েকটা দিনের জন্য হয়তো সুন্নতটা ছুটে যাবে। শুধু তা না আপনার, এবং এর বিপরীতে আল্লাহ পাক কোরবানির সওয়াব দিবেন এক একটা মানে আপনার সুন্নতের বিপরীতে। তো এই একটা সুন্নত আমি বলে ফেললাম। আর এই ছাড়া সবচেয়ে বড় জিনিস হলো জায়গা আমাদেরকে জানতে হবে এই 10 দিনটা কি, কোরআন এবং হাদিস কিভাবে বলে। প্রথম তো হলো লাইলাতুল কদরের ব্যাপারে একটা সূরা আছে, ওই এক রাতের ব্যাপারেই, পুরো রমজানের ব্যাপারে না, কিন্তু রমজানের ব্যাপারে সর্বোচ্চ শাহরুর রমজান বাস, যার মাঝে একটা কোরআন নাজিল হয়েছে। এই 10 দিনের ব্যাপারেও কোরআনে আয়াত আছে, এই যে 10 দিনের কথা এখন বলতেছি, যে আল্লাহ পাক বলেন যে ফজরের কসম খেয়ে বলতেছি আমি, ওয়ালায়ালিন আশ, এবং আরো 10 দিন, আরো 10 দিন, সেটা হলো রজনী যেটাকে বলতে পারেন। তো এখন অনেক সময় যখন বলি যে হাদিসের মধ্যে আছে যদি কেউ রোজা রাখে তাহলে আপনার 9 দিন 10 রাত্র, এটা স্মরণ রাখি আমরা, এখানে ইবাদতটা হলো 9 দিন 10 রাত্র, 9 দিনই রোজা আছে। অনেকে জিজ্ঞাসা করে, গতকালকে একজন জিজ্ঞাসা করছেন যে হুজুর আমি একটা রোজা রাখবো, সেটা কখন রাখবে? অর্থাৎ সবাই আরাফার দিনের রোজাটাকে মনে করে রোজা রাখা, আর আগের কোনো দিনের রোজা রাখা নেই। অথচ প্রত্যেক দিনের রোজার বিপরীতে আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দিবে। আর আরাফাতটা এর চেয়ে বেশি, 1 বছর পূর্বের গুনাহ মাফ করবে, পরের গুনাহ মাফ করবেন। আরাফাতটা তো আছেই ভিন্ন, কিন্তু প্রত্যেক দিনের যে আছে এটা আমাদের অনেক সময় স্মরণ থাকে না। আর রাত্রের ইবাদত, আচ্ছা হাদিসে এটাও আছেন, ইসলামিক স্কলারসরা কম্পেয়ার করেন যে এই 10 দিন আপনার রমজানের যে শেষ 10 দিন আছে তার চেয়ে উত্তম। তো এখন কোনো ভিউয়ার বলতে পারেন যে যখন নাকি রমজানের শেষ 10 দিন আসবে তখন তো মিম্বার থেকে বলবেন এই 10 দিনের চেয়ে উত্তম আর কোনো 10 দিন নেই। ব্যাপারটা এরকম না, এটা আসলে একটুখানি ব্যাখ্যা করি বলতে হয়। আমরা যখন জুমার দিন আসে তো জুমাকে বলি, যখন লাইলাতুল কদরের দিন আসে সেদিন বলি, আবার যখন আপনার এই 10 দিন আসে তখন বলি, আবার এই ঠিক পরের মাসটাই মুহররম মাসে 10 তারিখে আসবে যখন, তখন সেটাকেও বলবো। তো এটার ব্যাখ্যাটা হলো এরকম যে প্রত্যেকটা বেশকম আছে, স্মরণ রাখবেন যে জুমাকে বলা হয় সাইয়্যিদুল ওই সপ্তাহের জন্য সে সবচেয়ে উত্তম দিন, বছরের উত্তম দিন বলা হয় না। লাইলাতুল কদরকে বলা হয় পুরা বছরের উত্তম রাত্র, একটা রাত্রই উত্তম রাত্র। রমজান মাসটাকে বলা হয় কম্পেয়ার টু 11 মাসের থেকে উত্তম মাস। ঠিক রমজানের শেষ 10 দিন যে বলি আমরা ইবাদতের, সেই 10 দিনের রাত্র, 10 রাত্রটা এই 10 দিনের জিলহজের 10 দিনের 10 রাত্র থেকে উত্তম। তবে জিলহজ মাসের 10 দিন শেষ 10 দিনের রমজানের দিন থেকে উত্তম। কমপ্লিট বেশকম, কোনোটার সাথে কোনোটার কন্ট্রাডিকশন নেই।
কিন্তু অনেকে মনে করে যখন যেটা সামনে আসে তখন ফাজাইল ওটাটা এবং বলা হয়। এখানে আরেকটা বিষয় একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় যে হাদিসটা আপনি হয়তো ইনডাইরেক্টলি টেক্সটটা বলেন না, অর্থটা বলেছেন যে মানে এই রাতের প্রত্যেক রাতের ইবাদত সবের কদর রাতের ইবাদতের পরিমাণ সব দেওয়া হবে। তো এই 10টাকে স্পেসিফিকলি রমজানের শেষ 10 দিন থেকেও উত্তম বলার একটা কারণ তো আপনি ব্যাখ্যা করেছেন। আরেকটা এরকম হতে পারে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মানে শুরু। পরের সমস্ত দিনকে সব লাইলাতুল কদর বলেন নাই, এবং আরো স্পেসিফিক করলে বলছে 5 বেজুর রাত্রি, তাকেও বলে নাই যে 5টা রাত্রি সব লাইলাতুল কদর, যে কোনো একটা লাইলাতুল কদর হবে। তো যেদিন লাইলাতুল কদর হবে ওই দিন তো সেটা সবচেয়ে উত্তম রজনী, কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে এখানে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে প্রত্যেক রাতের সোয়াবই লাইলাতুল কদর রাতের সোয়াব হবে। তো সেই হিসেবে এই 10 দিনের ফজিলত তো বেড়েই গেল, জি, রাত্রি হিসেবে তো এটা আছেই, এবং দিন হিসেবে এটার তো ফজিলত বেড়েই গেল। এখানে একটা প্রশ্ন এটা এমনও আসে, যেহেতু আমাদের সময় কম, ইনশাল্লাহ কিছু আমল নিয়ে আলোচনা করব, যে আমাদের 10 সাথে যদি কদরের রাত্রে পাই তাহলে তো ওই কদর নিয়ে আমাদের এত পেরেশানি কি কারণ? ওই কদরের রাত্রের সোয়াবের কমপ্লিট কোয়ালিটি বেশ কম। এটা তো ফাজাইল বলা হয়েছে যে ওরকম সোয়াব দেওয়া হবে, আর রিয়েলি লাইলাতুল কদর রাত্রের যে সোয়াবের যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি Quality, সেটা এরকম না। সেটা এরকম না। তো সেটা এক্সাম্পল হিসেবে এটাও বলা যায় যে আমরা অনেক আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আলোচনা আপনি বলেছেন যে উম্মতে মুহাম্মদের উপরে একটা স্পেশাল ব্লেসিং করেছেন, তারা অল্প ইবাদতে বেশি সওয়াব পেতে পারে। তো সেই হিসেবে আমরা ফজিলতের যে সমস্ত হাদিসগুলো আমরা দেখি যে 3বার সূরা ইখলাস পড়লে একবার কোরআন খতমের সওয়াব হয়, তার মানে কি আমরা কোরআন খতম করব না? তো কোরআন খতমের সওয়াবের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটা তিন বার সূরা 3বার ইখলাসের সূরা মাঝে আসলে, নাই। কিন্তু আপনি হয়তো সোয়াবের কোয়ান্টিটি হিসাব করতে গেলে আল্লাহ হয়তো রহমত করে সেটা দিবেন, অনেকটা ব্যাপারটা এরকমই। দ্বিতীয় যে ব্যাপারটা হলো যে এটা তো বললেন যে আমরা এই 10 রাতের বা 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা দর্শকদের আপনার কাছ থেকে জানলো। তো যখন এই সমস্ত ফজিলতের রাতগুলো চলে আসে তখন আমাদের মেন্টালিটি এমন হয় যে আমরা কিছু ইবাদত ফিক্সড বানিয়ে ফেলি। যেমন প্রিভিয়াস আলোচনাতে আমরা সবে বরাতের কিছু প্যাকেজ নিয়ে আসি, মেরাজের কিছু প্যাকেজ। তারপরে ধরেন মেরাজের কিছু প্যাকেজ নিয়ে আসি। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে দর্শকদের কাছ থেকে যে, বা প্রশ্নটা হতে পারে এই 10 রাতে বা 10 দিনে যেটা আপনি বলছেন স্পেসিফিক কোনো ইবাদত আছে কিনা, যে এত রাকাত নামাজ পড়তে হবে, এতবার কোরআন তেলাওয়াত বা এত রোজা রাখতে হবে? না, এমনটা কিছু নাই, তবে দুইটা ইবাদত আমরা কিন্তু বলে ফেলছি। দিনের রোজার কথা বলে ফেলছি, দিনের রোজার কি ফজিলত, আর রাত্রের ইবাদতের কি ফজিলত। রাত্রে আমরা বলে নেই তেলাওয়াতের কথা, ইবাদতের। এখন ইবাদতের যতগুলো ভালো ফর্ম আছে সবগুলো আমরা করব। তেলাওয়াতে কোরআন, জিকির, ইস্তেগফার, এরপরে সালাত তো অবশ্যই আছে। এর মধ্যে সবচেয়ে বেশি তাকবীর আর তাহলিল, কারণ লক্ষ কোটি লোক মক্কায় করতেছেন, আমরা এখান থেকে করব। তারা ওখানে যায় করতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা উপস্থিত হয়ে গেছি। আর আমরা এখান থেকে বেশি তাকবীর পড়তে পারি এবং ইস্তেগফার করতে পারি, এটাও একটা আমল হতে পারে। তো ইবাদতের সদকা, আমি হয়তো $7,000 খরচ করে যাইতে পারি না এই হজে, কিন্তু সদকার আমলটা আমরা এখান থেকে করতে পারি। যতগুলো ভালো কাজ আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় কাজ ইবাদত হবে গুনাহ থেকে দূরে থাকা। যদি গুনাহ থেকে দূরে এটা থাকতে পারি, ইবাদতের মূল, এবং যে ইবাদতগুলো করব সেগুলা আমার ইফেক্টিভ হবে, এটা পূর্ব শর্ত যে আমরা গুনাহ থেকে, নাহলে তো ইকুয়াল হয়ে যাবে। এখানে একটা বিষয় আমি আপনাকে একটু রিমাইন্ডে দিব, সেটা আপনি ডিটেলস একটু এক্সপ্লেইন করবেন। সেটা হলো আমরা যে কোনো অথেন্টিকলি যে সমস্ত রজনীগুলো প্রিভিয়াস মাসগুলোতে এসেছে, যেমন লাইলাতুল বরাত এসেছে, লাইলাতুল কদর এসেছে, আপনি আরেকটা অ্যাড করেছেন অনেকে সবে মেরাজকেও গণনা করে থাকেন, এবং অথেন্টিকলি বলা হয় যে 5টা রাত হচ্ছে আল্লাহর হাদিসে বাসায় এটা সবচেয়ে অন্যান্য উত্তম রাত, তার ভিতরে দুই জুমার ঈদ রাত, আছে। 2 ঈদের রাত। তো এই 2 ঈদের রাত, জুমার রাত বা আজকের এই 10 দিন যেগুলোকে আমরা উত্তম রাত বা উত্তম দিনে রূপান্তরিত করছি, আমাদের মেন্টালিটি কেন এরকম হয়ে গেল? শুধুমাত্র আমরা লাইলাতুল বরাত আসলেই এই রাতের ফজিলতটাকে কত প্রপারলি আদায় করা যায় এবং কত বেশি ডেকোরেটেড ইবাদতের মাধ্যমে সেটা উদযাপন করা যায়, সেখানে আমাদের মন মানসিকতা খুব মিলে। কিন্তু এই 10 দিন যেগুলোকে রমজানের শেষ 10 দিনের চেয়ে উত্তম বলা হয়েছে, সেখানে ইবাদতের কোনো ফ্লেভার দেখা যায় না কেন, ইবাদতের কোনো দুম পড়ে না কেন? এর কতগুলো কারণ আছে। এর মধ্যে থেকে একটা তো হলো, প্রথম আমরা গ্রো আপ হই নাই। 2 নম্বর হলো ওরকম পরিবেশ আমাদের এই সামনে। মজার উত্তরটা আমি আপনার কাছে বিজ্ঞাপনের পরে আসছি। শুধু দর্শক শ্রোতা, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং তার ভিতর করণীয় বর্জনীয় জিনিস সম্পর্কে আলোচনা করছিলাম। অতিথির কাছ থেকে একটা প্রশ্ন রেখেই আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আমরা
অতিথির কাছ থেকে সুন্দর প্রশ্নের উত্তরটা শুনবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন। Hey baby, when we are together, doing Hello. How are you? I'm fine. How about you? I want to give you a surprise treat. A surprise. Yes. Let's go to Mia Halal Food. Oh, really? Mia Halal food. I love Mia Halal food. For Afghan and Middle Eastern food, we are the best. We have lamb gyro, chicken gyro, falafel, and variety of Middle Eastern food. This is delicious. You can try this. Mia Halal Food, 10507 Crossway Boulevard, Ozone Park, New York. Vintage Curry, a British style, halal Bangladeshi and Chinese restaurant. Catering for all occasions. Free delivery in Queens, Brooklyn, and Nassau County. Special iftar items. Reservation available upon request. Vintage Curry, একটি হালাল এবং এ গ্রেড রেস্টুরেন্ট। মানে আসছে ভালো কমার্শিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যেটা শুরু করেছিলাম, প্রশ্ন যেটা ছিল আপনার কাছে, সেটা হলো যে কেন আমরা শুধুমাত্র স্পেসিফিক কিছু নাইটকে এত উদযাপন করার জন্য আমাদের মেন্টালিটি এটা গ্রো আপ করা আছে। লাইলাতুল বা জিলহজ মাসের এই 10 দিন সম্পর্কে আমরা কেন উদাসীন, যদিও বা এটা রমজানের শেষ 10 দিন চেয়ে উত্তম দিন। হ্যাঁ, এটা যুক্তি একটা প্রশ্ন। আর এখানে আরেকটা বিষয় যেটা আপনি বলতে চাচ্ছিলেন, যেটার ব্যাপারে শবে বরাতের রাত্রের ব্যাপারে বা সে রাত্রে এতটা উদযাপনের কথা হাদিসে ইশারা ইঙ্গিতেও নেই। ইবাদতের কিছু ফর্ম পাওয়া যায়, সেখানে আমরা এত গুরুত্ব অ্যাটেনশন থ্রো করি। ইনস্টেড অফ দিস এখানে আয়াত ইঙ্গিত আছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আর প্লাস হাদিস তো আছেই সহিহ হাদিসের মাধ্যমে। তো এখানে কেন আমরা ভিড় জমাই না? ইভেন এখনো পর্যন্ত আপনি অনেককে জিজ্ঞাসা করলে যে জিলহজের প্রথম 10 দিন যে ইবাদতের কিছু প্যাকেজ আছে, এটাও জানা নাই। তো এর উত্তরে আমি বলছিলাম যে প্রথম তো হলো এনভায়রনমেন্ট, আমরা গ্রো আপ হয়েছি শবে বরাত কেন্দ্রিক, জিলহজ কেন্দ্রিক আমরা গ্রো আপ হই নাই। আর দ্বিতীয় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই, আমাদের মেন্টালিটি অথবা ডিজায়ারটা অলওয়েজ উই আর লুকিং ফর সামথিং স্মল ভার্সন। মানে ওয়ার্ল্ডলি লাইফের ক্ষেত্রে আমরা ফুল প্যাকেজ চাই, যে আমার সবকিছু আনলিমিটেড হোক। হিয়ার আফটার লাইফের ক্ষেত্রে আমরা লিমিটেড চাই। তো শবে বরাতটা তো একদিন কেন্দ্রিক, এখানে তো 10 দিন কেন্দ্রিক। এটা যখনই আমাদের ইবাদতের ইয়েটা একটু বড় হয়ে যায়, যেমন কোরআন খতমের কথা আসলে আমরা কেউ রাজি না, 3 বার সূরা ইখলাসের কথা হলে আমরা আছি। তারপরে যদি মনে করেন এরকম ছোট্ট যদি কিছু আমরা আছি, তার মধ্যে এখানে 10 দিন। দ্বিতীয় আরেকটা জিনিস হলো এই, রমজানের 30 দিন রোজা রাখার পরে ইমিডিয়েট তারপরে আবার এরকম 10 দিনের জন্য আমরা মনে করি আমি তো রমজানে কম করি নাই। সো ওইটাই একটা টায়ার্ড ফিল, এটাও কাজ করে। তবে আরেকটা জিনিস যেটা মানে আমার মনে হয় যারা শ্রোতা আছেন আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে এর গুরুত্বটা বুঝতে পারবেন। সেটা হলো দেখবেন যখন নাকি মানুষ কোথাও মেহমানদারির জন্য যায়, তো আপনাকে যখন মেহমানদারি করে তো প্রথম যাওয়ার সাথে সাথে কিছু খানা আসে, এরপরে মাঝখানেও কিছু খানা আসে, একেবারে সর্বশেষ খানা এটাও কিন্তু আমরা বুঝতে পারি যে এরপর আর কোনো খানা নেই। তার মধ্যে মসৃণতা থাকে, একটু লিকুইড থাকে, একটু সুন্দর কিছু মিষ্টি ইত্যাদি থাকে, এবং প্রত্যেকটা খাবারের একটা নামও আছে, অ্যাপেটাইজার, তারপরে মাঝখানে মেইন, তারপরে শেষটা হলো আপনার জাস্ট, এটা আমরা অনেক সময় দেশে শেষ খানা বলি। যেটা ঠিক আল্লাহ পাক আমাদেরকে পুরো বছর, আরবি বছর যদি আপনি ধরেন, আমরা প্রথম যখন মুহররম মাস আসছে, তো মুহররমের 10 তারিখে কিন্তু এটা রোজা রেখেছি আমরা, সেখানেও কিন্তু আল্লাহ পাক ফজিলত রেখেছেন। এটা দিয়ে আমাদের বছর শুরু। এবং ওই দিনটার মধ্যে স্যাক্রিফাইসের কথা আছে। মুসা আলাইহিস সালাম হকের দিকে থাকার জন্য বাতিলের বিরুদ্ধে নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন। সো এটা দিয়ে বোঝাচ্ছে যে নতুন বছর শুরু হয়ে গিয়েছে, তোমার এখন সুদের সাথে ফাইট করতে হবে, সোসাইটির সাথে ফাইট করতে হবে, কালচারের সাথে ফাইট করতে হবে, কিন্তু তুমি মুসার পক্ষে থাকো, মুসার বাহিনীতে থাকো, ফেরাউনের বাহিনীতে যেন না থাকো। বছর শুরু হলো,
সিজন ওয়ারি আল্লাহ পাক কখনো কখনো রবিউল আউয়াল না হলে সামনে বিভিন্ন মাসে বিভিন্ন ইবাদতের বিভিন্ন প্যাকেজ দিয়ে দিয়েছেন, যার 4 মাস লাগাতার চলছে, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 1/4 অফ দ্য ইয়ার। আমি বলি যে বছরকে 4 ভাগ করি, 1 ভাগ আল্লাহ পাক সিজন অফ ওয়ারশিপ বলি, সেটা হলো এই সেই সিজন অফ ওয়ারশিপের লাস্ট, অথবা বলতে গেলে বছরের লাস্ট, এই আমি যেটাকে শেষ খানা বলেছি বা শেষ গিফটটা বলতে পারেন আল্লাহ পাকের পক্ষ থেকে। এরপরে কিন্তু আমাদের ইবাদতের জন্য মানে আরবিক বছরের সর্বশেষ মাস জিলকদ, জিলহজ, এরপরে তো চলে আসবে আমাদের মুহররম নতুন। তাহলে যদি এই বছরে আমাদের কারোর নামটা বঞ্চিতদের খাতায় থাকে, কোনো কারণে রমজানেও সাকসেস হতে পারি নাই, শাওয়ালে 6 রোজাতেও সাকসেস হতে পারি নাই, আরো বিভিন্ন সময় বিভিন্ন মৌসুম গিয়ে সাকসেস হতে পারি নাই, দিস ইজ লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান। এইটাও যদি আমরা একটু সামনে রাখি যে এই নতুন পুরান বছর যেটা চলে যাচ্ছে 2015 ইংলিশে, আমরা যদি আরবিতে ধরি 36, এটাতে আমি কোন খাতায় আছে আমার নামটা, বেহেশতেদের না জাহান্নামীদের, সৌভাগ্যশালীদের না দুর্ভাগ্যদের, সেটা আমরা তো কেউ জানি না। এই 10 দিন মেহনত করার পর আল্লাহ পাকের কাছে যদি আমরা এই দিন দোয়া করি, আল্লাহ যে আমি তো জানি না বছরের শেষ মাসের ইবাদতের প্যাকেজ শেষ, এরপর আর কোনো স্পেশাল প্যাকেজ নাই, রেগুলার অ্যাজ ইট ইজ, তুমি আমাকে অন্তত আমার নামটা সৌভাগ্যশালীদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করো। এইভাবেও যদি চিন্তা করি, এই 10 দিন ইবাদত করি, আমার কাছে মনে হয় এই কথাটা বা এই যুক্তিটা আমাদেরকে অনেকটা, বিশেষ করে যেটা আমরা বারবারই ফোকাস করছি আপনার মাধ্যমে বা অনুষ্ঠান যারা দেখে থাকেন তারা জানবেন, এটাতে আমাদের কিছু যারা আইমারা রয়েছেন অথবা যারা লেখালেখি করেন, যারা এই সমস্ত ব্যাপারে মানুষকে এনকারেজ করেন, তাদের দায়িত্ব রয়েছে যেগুলোকে বেশি বেশি পপুলার করা। সব বরাত সম্পর্কে যেভাবে আমরা ছোটবেলা থেকে শুনে আস্তে 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 এখন এটার ফজিলতটা আমাদেরকে নতুন করে কাউকে স্মরণ করিয়ে দিতে হয় না, আমরা নিজেই খুঁজে নিই। ঠিক তদ্রূপভাবে জিলহজ মাসের এই 10 দিনের ব্যাপারটা আমাদেরকে, এই ব্যাপারে আপনি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। আসলে এই ব্যাপারে আমরা দুই দিকে করতে পারি। প্রথম হলো ইমামদের দায়িত্ব হলো জুমাগুলোতে এবং বয়ানগুলোতে এটা হাইলাইট করা, পত্র পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন, বিশেষ করে লিখনী পত্রিকাগুলো সেগুলা, অথবা ইলেকট্রিক মিডিয়াওয়ালারা এই মাসে সাবজেক্টটাই রাখতে চেষ্টা করে। এটা আরও একটা জিনিস হলো মসজিদ ভিত্তিক আমাদের যে মক্তবগুলো চলে, আফটার স্কুল অথবা মক্তব অথবা ফুল টাইম, তারা এই মাসে এই বিষয়ে আর্টিকেল দেওয়া, যেমন এসে, আমি আজকে আমার আনুর কালচারাল সেন্টারও এসে দিয়েছি যে কোরবানি ইন ইসলাম, স্যাক্রিফাইসিং অ্যানিমেল ইন ইসলাম, এ সম্পর্কে আগামী সপ্তাহে নিয়ে আসবে। এর আগে দিয়েছিলাম হজ সম্পর্কে। তাহলে কি হবে, ওটা করতে যেয়ে বাচ্চা যখন হজ ক্লিক করবে সেখানে 10 days অফ জিলহজ এসেই যাবে, তো তাকে অন্তত এসে লিখতে গেলে তাদেরকে লিংকগুলো দিয়ে দেওয়া, যাতে করে আপনি ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক এমন উর্বর মেধা দিয়েছে, তারা নিয়ে নেয়, তাদের কোনো অসুবিধা হয় না, শুধু আমরা জেগে দাও। এবং পরিবারের ভিতরেও যারা গার্ডিয়ানরা আছে এই সমস্ত ব্যাপারগুলো তাদের সাথে আলাপ করা এবং সবসময় রিমাইন্ডে রাখা। বিশেষ করে আমরা তো আসলে সারা বছরই আপনি বলেন যে পার্থিব জগতের সাথে এমনভাবে জড়িত হয়ে যায়, আমাদের অ্যাটাচমেন্টটা শরীয়তের এই সমস্ত ব্যাপারগুলোর সাথে হয় না। এখানে আরেকটা বিষয় যেটা একটু ক্লিয়ার করবেন, সেটা হলো যদিও বা আমরা মাসালে উজুহিয়া অর্থাৎ রমজানের যে কোরবানের যে মাসালাগুলো সে সম্পর্কে আমরা আরেকটা পর্ব ইনশাল্লাহ কোরবানের আগের যে আমাদের পর্বটা আছে সেটা আলোচনা করব। তারপরে এটার সাথে পূর্ব প্রস্তুতির একটা সম্পর্ক আছে বলেই আমি প্রশ্নটা করা, সেটা হলো যে আমরা যারা প্রবাসে রয়েছি, প্রবাসে আপনি রেসিডেন্স বলেন, সিটিজেন বলেন, যারাই আমরা এখানে থাকি না কেন, আমাদের একটা কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 ভাগে বিভক্ত হই। ম্যাক্সিমাম মানুষ দেখা যায় আমরা আমাদের নিজস্ব দেশে সেখানেই কোরবানি দিই, যেহেতু আত্মীয় স্বজন, ভাই বোন বা মা বাবা আছেন, আর একটা লার্জ গ্রুপ হয়তো এখানে দেওয়ার চেষ্টা করে। তো এখানে মানুষের ভিতরে একটা ডাউট বা কনফিউজ কাজ করে, আসলে কোরবানিটা কোথায় দেওয়া আমাদের জন্য উত্তম হবে, যেহেতু আমরা এখানে থাকি। অনেকেই এমন ফতোয়া দিয়ে দিয়েছেন আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর আমাদের দেশে কোরবানি দিলে নাকি হবে না, এখানে দিতে হবে, বা আসলে কি দেশে দেওয়া যাবে, বা কোথায় দেওয়াতে উত্তম হবে যেহেতু আমরা এখানে বসবাস করছি। বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় আগামী সপ্তাহে আমরা কোরবানি ছোটখাটো মশলাগুলো নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা যখন প্রশ্ন করেছেন, এমন দুই একটা কথা বলা দরকার যেগুলোর পূর্ব প্রস্তুতির সম্পর্ক। মানুষ যখন ডিসিশন নিয়ে নিলে তার পারে না। তার মধ্যে একটা হলো এই যে প্রবাসে যারা থাকি তারা নিজের দেশে, আসলে আমরা কেউ প্রবাসে না, আমরা সবাই আল্লাহ দিলে রেসিডেন্ট সিটিজেন, মানে এখানে থাকবো, আল্লাহর জমিনে যে কোনো এক জায়গায় থাকাটাই ওখানেরই সিটিজেন। পেপার ওয়ার্ক এগুলো হলো একটা ফর্মালিটি। অবশ্যই আপনি আপনার দেশে কোরবানি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলবো সেটা হলো যে যদি এটা ইবাদত হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, দেখো আগামীকালকে তোমার কোরবানিটা হবে, আমি তোমার কোরবানির প্রাণীটা জবাই করব, তুমি তখন পাশে দাঁড়ায় থাকবা, তুমি দেখবা, কারণ তোমার জানোয়ার, যে জানোয়ারটা তুমি কোরবানি করতেছো, এর রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেবেন। জমিনে এখনো রক্ত পড়ে নাই। আমি এক ভাইকে বলতেছিলাম যে যেমন আমরা যদি কোরবানি নাই করি,
তাহলে এই কোরবানি করার যে সওয়াব, নিজের জানোয়ার নিজে জবাই করার যে সওয়াব, এটা কোথায় থেকে পাবো? তো একজন এসে বললেন, হুজুর আমরা তো 7 জনে মিলে জবাই করব, তো আমরা 7 জনে মিলে কোরবানি দিচ্ছি, আমরা কিভাবে জবাই করবো 7 জন? আমি বললাম, ভাই এর উদ্দেশ্য এটা না, আপনার যে কোরবানি প্রত্যেকজনই জানোয়ারটাকে দেখা, ওর পাশে দাঁড়ায় থাকা। মা ফাতেমা মহিলা হওয়া সত্ত্বেও সাধারণত কোথাও মা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় না যে একজন লোককে এভাবে বাইরে আসার কথা বলা, মহিলা হলে। সেখানে নিজের মেয়েকে বলতেছেন তুমি বাইরে আসবা ময়দানে, তুমি তোমার প্রাণীটাকে দেখবা, তুমি পাশে দাঁড়ায় থাকবা, যেহেতু তুমি মহিলা মানুষ, জবাই করতে তোমার সেন্সিটিভিটির ব্যাপার স্যাপার আছে। তো এটাকে আমি মিন করতে চাচ্ছি যে প্রথম হলো কোরবানিটা একটা ইবাদত, এবং এই ইবাদতটাকে আমরা আমাদের উৎসব না মনে করি, ইবাদত করার চেষ্টা করি। এবং সেটা কি, যে অনেকে আছে বাংলাদেশে যে দেয়, এই জন্য দেয় না যে আমার সন্দেহ এই দেশে হয় কিনা, এই জন্য বাংলাদেশে দিচ্ছি। এর মধ্যে অনেকে আছে আই হ্যাভ নো টাইম। সো আপনি তার জন্য কি বলবেন বলেন? তা তো অবশ্যই, এখানে একটা বিরাট গ্রুপ আছে আই হ্যাভ নো টাইম, তার মানে কোরবানি যে মানে একটা, এটাকে একটু ঝামেলা মনে করা। শুধু আরেকজন আমাকে ফোন করেছেন, উনি বলেছেন আমি আমার টাকাটা একটা জায়গায় দান করে দিয়েছি কোরবানির, এখনো কোরবানির সময় আসে নাই, অথচ কোরবানি হলো জন্তু জানোয়ার কোরবানি করা, টাকা দান করা না, এখানে জানোয়ার মুখ্য উদ্দেশ্য। জি, আপনি এই জন্য অত্যন্ত চেষ্টা করা। সংক্ষেপে বোঝাতে পেরেছেন যে কোথায় কোরবানিটা করা ভালো হবে। আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ এটা ডিটেইলস আলোচনাতে যাব। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য জিলহজ সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জিলহজ সম্পর্কে আলোচনা শুনছিলাম, প্রথম 10 দিনের ফজিলত এবং চাঁদ দেখা যাওয়ার আগ থেকে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, এবং সাথে সাথে আমরা ইয়েও জানতে পেরেছি যে কোরবানি কোথায় করাটা আমাদের জন্য উত্তম হবে। আমাদের অতিথির মানে অতিথি আপনাদেরকে এই জিনিসটা হাইলাইট করছেন, এবং সাথে সাথে জিলহজ মাসের এই 10 দিনকে ফজিলতপূর্ণ দিন, এটাতেও আমরা যাতে করে নিজেদের রিমাইন্ডে আনি যে এই দিনগুলোতেও আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারি, অনেক বেশি সওয়াবের ভাগীদার হতে পারি রোজা রাখার মাধ্যমে, নামাজ, জিকির, আজকারের মাধ্যমে। তো এভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।